নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসে। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মূলোর ছেচকি। তার জন্য আমি সাদা মূলো ইউজ করেছি। আপনারা এই রান্নাটা করার জন্য সাদা মূলো ইউজ করবেন। দেখুন, এরকম সাইজের সাদা মূলো, একটু মোটা দেখে আপনারা কিনবেন। এরকম 2টো মূলো আমি নিয়েছি। মূলোটাকে ভালো করে ধুয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের এই যে দিকটা আছে না, এই দিকটা একটু বড় বড় যেরকম গ্রেট হয়, এই রকম দিকটা দিয়ে গ্রেট করবেন। মূলোটাকে দেখুন আমি ভাপিয়ে নিয়েছি। চলুন এবার আমি আপনাদেরকে রান্না করে দেখাই। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম প্রথমে হাফ টিস্পুন মেথি, আর দিলাম একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে। মেথিটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি কারণ মূলোর একটা গন্ধ থাকে। এই পেঁয়াজটা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। অনেকে এভাবে চিংড়ি মাছ দিয়েও কিন্তু এটাকে রান্না করেন, সেটাও ভালো হয়। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে। গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। এই রান্নাটা করে যেরকম ভাতের সাথে খেতে ভালো লাগে, সেরকম রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে এই রান্নাটা কিন্তু সাদা মূলো দিয়ে করার চেষ্টা করবেন। লাল মূলোর থেকে সাদা মূলোতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। মশলাপাতি বিশেষ কিছু লাগে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। ঘরোয়া উপকরণেই কিন্তু হয়ে যায়। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে কি হবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। খুব অল্প দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা অনেকটা লালচে টাইপের হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বা হালকা করে ভাপিয়ে রাখা মূলোটা। কিছু গুঁড়ো মশলা এবার আমি দিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। মূলোটা মানে ভাপানো আছে বলে অনেকটাই নরম হয়ে আছে, বেশি সময়টা লাগবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি এবারে একটু মিষ্টি, মোটামুটি 1 টিস্পুন মতো। আমি এখানে ব্রাউন সুগার দিলাম, আপনারা এমনি চিনিও দিতে পারেন। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন। এইসব রান্না একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে পানসে টাইপের লাগে। আবার আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আলাদা করে আর কোনো জল দেবার দরকার নেই। এবারে আমি ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে পুরো ব্যাপারটা একটু ভালো মতো মজে যায়। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা আবার খুলে নিলাম। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, মূলোটাও কিন্তু অনেকটা কষে এসেছে। দেখুন শুকনো শুকনো হবে এই সবজিটা। এই সময় আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটুখানি চেক করে নেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি
ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ডালের বড়ি। আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে, সেটাকে একটুখানি গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আপনারা চাইলে এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন, এটা অপশনাল, যদি কারোর পছন্দ হয়ে থাকে তো দিতে পারেন। মূলোর খুব সুস্বাদু একটা রেসিপি, এটা বানালেই আপনারা বুঝতে পারবেন খেতে কতটা ভালো হয়। চলুন, এটা আমার একদম রেডি। এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মূলোর ছেচকি রেসিপি। আমি এভাবে বানালাম, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সাদা মূলো দিয়েই কিন্তু করবেন, আর একটু ভাপিয়ে নেবেন। এতে শরীরের যে সমস্যা হয় মূলো খেলে সেটাও যেরকম হবে না, আর মূলোর যে তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।